টপিকটা নিয়ে আলোচনা করব। তো সকলকে জানাই শুভ সকাল। তো যারা জয়েন্ট এন্ট্রেন্স এক্সাম দেবে, মানে তোমাদের পরীক্ষা আজকে হচ্ছে 7 তারিখ, আমি ভিডিওটা বানাচ্ছি। তো কালকেই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। তো সবাই ফর্ম ফিল আপ স্টার্ট করে দেবে, ঠিক আছে। আর তোমাদের সামথিং এক্সামিনেশান ডেটও আমি বলে দিয়েছি কবে হবে। তো সেই ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরা আমার উপরে হাসছো, সেটা আমার কোনো যাই আসে না। আর আমি অনেক ছাত্রছাত্রীকে রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং জিলেটের পরীক্ষা হবে কি না হবে নি সেই আপডেট নিয়ে আজকে ডিসকাস করব। এতক্ষণ আমি একটা বলতে গেলে আজকে বিকেলবেলায় আমি কোচিং সেন্টারে গেছিলাম। তো সেই ক্ষেত্রে আমার একজন বলতে গেলে জিলেটের টিচারকে ফোন করেছিলাম। তো তিনি বলল যে জিলেটের যে পরীক্ষাটা সেটা ক্যান্সেল হতে পারে, কারণ হচ্ছে জেএক্সপো এবং ভোগলেটের যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা যেমন বিগত 2024-এ উঠে গেছিলো, জিলেটের কিন্তু আমি বলবো উঠে যাওয়াই ভালো। গভর্নমেন্ট কলেজ তোমরা যদি জেএক্সপো ভোগলেটের মধ্যে পাও তো বলবো অনেক তো ভালো হবে, কেন পরীক্ষা দিচ্ছ, তোমাদের র্যাঙ্ক বেরোবার পর তোমরা কলেজ পাচ্ছ না। আমি তো এটা ডব্লিউবিজি যে মার্কআউটের যে কাউন্সিলিং আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তারা পরীক্ষাটা ক্যান্সেল করে দিই। কারণ হচ্ছে অনেক ছাত্রছাত্রীর আশা আছে যে জিলেট দিয়ে আমরা গভর্নমেন্ট কলেজ পাবো। বেশিরভাগ জেএক্সপো ভোগলেট উঠে গেছে। আমি বলবো 2026 সালের মধ্যে এই আপডেটটাও তোমরা পাবে। এই বছরে পরীক্ষা হতে পারে, মানে পরের বছর থেকে নাও জিলেটের পরীক্ষা হতো নাও পারে, ঠিক আছে। কেননা এর আগে এবার ভোট আসছে, ইলেকশান আসছে। তো সেই ক্ষেত্রে এরপরে যখন কোনো নতুন চিফ মিনিস্টার হবে, ধরো কোনো দিদি নাও থাকতে পারে, ধরো আমি বলছি কি ওয়েস্ট বেঙ্গলে যে মমতা ব্যানার্জি আছে এখন বর্তমানে চিফ মিনিস্টার আছে, তো পরবর্তীকালে কোনো নতুন মুখ্যমন্ত্রী যদি আসে তো সেই আপডেট তো আমি বলবো জিলেট উঠে যাওয়াই ভালো। তার কারণ হচ্ছে জিলেটের পরীক্ষা নিয়ে কাউন্সিলর বা চিফ সেক্রেটারি বা চিফ যে কাউন্সিলার আছে যে খাতা সমস্ত কিছু দেখে জিলেটের, তো তাদের ক্ষেত্রেই আমি বলবো জিলেটের পরীক্ষা উঠে যাই ভালো হয়। সমস্ত ছাত্রছাত্রীরা তাহলে গভর্নমেন্ট কলেজ পাবে, খরচাটাও প্রাইভেটে যে হচ্ছে গাদা প্রাইভেট সেক্টরের যে এগুলো আছে আমি তাদের কথা বলবো না। কারণ হচ্ছে দেখো জিলেটের পরীক্ষাটা উঠে যায় বেস্ট হবে, কারণ হচ্ছে জেএক্সপো ভোগলেটও উঠে গেছে। অনেক ছাত্রছাত্রীরা কলেজে পড়াচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, আমি বলবো খুবই গর্বিত। পরীক্ষা নাই ভালো হয়, আজকাল পড়াশোনা হয়ে গেছে টুকলিবাজ, ঠিক আছে, টুকে পাস করছে। তো জিলেটের পরীক্ষাও টুকে পাস করবে, টুকে পাস করে দেবে বা বলে। আজকে তো অনেক যুগ তো অনেক ম্যাটার করেছে না। আজকে আমি যে কথাগুলো বলছি তোমরা মন দিয়ে দেখবে, যদি তোমাদের কথাটা যদি খারাপ লাগে খারাপ কমেন্ট করবে, গালিও দেবে, ঠিক আছে। তো আমি কিছু মনে করবো না, ঠিক আছে। কারণ হচ্ছে দেখো অনেক ছাত্রছাত্রীর ড্রিম হচ্ছে ইঞ্জিনিয়ার হবে। তো ইঞ্জিনিয়ার হতে গেলে তো এই যে জিলেটের এক্সাম কত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে র্যাঙ্ক কার্ড বেরোবে, অনেক ছাত্রছাত্রীর আশা নিরাশ হয়ে যাবে যে আমরা পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষায় আমরা পাস করতে পারিনি, আমরা ফেল করে গেছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো জিলেটের জয়েন্টের এক্সাম বলো, ডাক্তারি পরীক্ষা যে এমবিবিএস আছে উঠে যাই ভালো। তার চেয়ে ভালো হবে যে মা বাপ যে এত খরচা করে সেই ছাত্রকে বলতে গেলে এমবিবিএসের জন্য বলতে গেলে বিভিন্ন অলোক পাণ্ডে তাদের আমি কোচিং সেন্টারের নাম বলবো না। কারণ হচ্ছে দেখো এখন বর্তমানে সমস্যা হয়ে গেছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা কী করছে সেটা ইঞ্জিনিয়ারিং ফিল্ড বলো, নর্মাল টেকনিক্যাল গ্র্যাজুয়েশান বলো, তারা কী করছে টুকে পাস করছে। তাহলে আজকে সমাজটা কতদূর আগিয়ে গেছে বোঝাই যাচ্ছে যে পাস করা মানেই হচ্ছে টুকে পাস করবো। জিলেটটাও তাহলে তুলে দিক, আমি বলবো তুলে দিয়েই বেটার হবে। কারণ হচ্ছে জিলেটের অনেক ছাত্রছাত্রীর আশা আছে ডিপ্লোমা পাস করবে, কারোর বাবা এখন অটো চালিয়ে লোন ঘামে মাথা ফেলি তারা কি করছে তার ছেলেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করছে। তারপরে তার আর একটা স্বপ্ন আছে যে আমরা বিটেকটা কমপ্লিট করে আমরা ভর্তি হব। আমি বলবো যেই আসুক এর পরবর্তীকালে যারা বলতে গেলে যাকে সাপোর্ট করে নেতা বানাবে তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, এই জিলেটের এক্সাম যেন উঠে যায়, তার চেয়ে ভালো হবে। অনেক ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে, ফ্রি মানে 60% উপরে নাম্বার পেলে তারা ভর্তি হবে। প্রাইভেট কলেজের যে খরচাগুলো আছে আস্তে আস্তে বন্ধ হবে, এইগুলো আমি চাই। কারণ হচ্ছে দেখো আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিটেকও করেছি সিভিল নিয়ে, এবং হচ্ছে মেকানিক্যাল নিয়ে ডিপ্লোমাও করেছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো বেস্ট অপশান হচ্ছে জিলেটের এক্সামটা তুলে দেওয়াই বেটার হবে। অনেক অনেক ইউটিউবাররা এই ভিডিওটা দেখার পর বলবে কেন বলছেন, এরম কী ব্যক্তিত্ব হিসাবে আপনার কী লাগলো। তো সেই ক্ষেত্রে আমার তার কারোর কথা আমার গায়ে লাগবে না। কারণ হচ্ছে দেখো অনেক ছাত্রছাত্রীরা ডিপ্লোমা পাস করছে, টুকে পাস করছে, কটা ইঞ্জিনিয়ার হচ্ছে আমি বলতো দেশের জন্য আমরা যে ইঞ্জিনিয়ার তৈরি করছি প্রাইভেট কলেজে মাস্টাররা কি বই খুলে
দেখে দেখে লিখে দিচ্ছে ছাত্র। তো সেই পর্যায়ে আমরা দাঁড়িয়ে গেছি। সেই পর্যায়ে ইঞ্জিনিয়ারিং যে লেভেলটা আছে, সেই ইঞ্জিনিয়ারিং লেভেলটা কিন্তু সেই পর্যায়ে চলে গেছে। আজকে কটা ছেলেকে যদি আমি প্র্যাকটিক্যালি ভার্নিয়ার ক্যালিপার, মাইক্রোমিটার ধরি, অনেক ছাত্রছাত্রীরা আমি ইন্টারভিউ নিয়েছি, তারা বলতে গেলে নামে ডিপ্লোমাটা পাস করেছে, নামে বিটেক ইঞ্জিনিয়ারিং পাস করেছে। তাহলে তাদের অবস্থাটা কী? তাদের অবস্থাটা আজকে হচ্ছে আমাদের গভর্নমেন্ট যে আছে, রাজ্য সরকার বলো, সরকার বলো, কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, তারা দায়ী। আর কলেজের যে ফান্ডের মধ্যে টাকা ঢুকছে তারা দায়ী। কারণ হচ্ছে তারা টাকাটা নিচ্ছে কিন্তু সঠিক গাইডলাইন্স কিন্তু তারা মেনটেন করছে না। একটা ছাত্রকে যে স্কিল দিয়ে, আজকে বর্তমানে আমরা কোথায় কোর্স শিখতে যাচ্ছি, অটোক্যাড কোথায় শিখতে যাচ্ছি, সেটা কলেজকে দেওয়া দরকার ছিল। সেটা কোথায় যাচ্ছি? কোনো একটা প্রাইভেট সংস্থার মধ্যে আমরা যাচ্ছি, যে আমরা সেইখান থেকে আমাদের সম্পূর্ণ আমাদের যেটা আছে আমরা সেখান থেকে কোর্সটা করছি, আমার বাবা মায়ের যে টাকাটা আছে তাদের কাছে ফেলছি। তো কলেজ তো এটা শেখাতে পারে। তো যেগুলো আমাদের দরকার আছে, যেমন এখন সব বর্তমানে কমিউনিকেশান স্কিল বলে কোনো সাবজেক্ট পড়ানো হচ্ছে শুধুমাত্র, সেটা প্র্যাকটিক্যালি করে দেখানো হচ্ছে না। তার কারণ হচ্ছে এই কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, তার মধ্যে আমাদের যে কলেজের যে ফান্ডের মধ্যে আমরা টাকা ঢালছি, যে মালিক আছে সেও বলতে গেলে আমাদের হয়তো কিছুই শেখাচ্ছে না। তাহলে প্রাইভেট কলেজ উঠে যে গভর্নমেন্ট কলেজগুলোই থাকুক, গভর্নমেন্ট কলেজে পরীক্ষাও নিতে হবে না, ডাইরেক্ট 60% নাম্বার ডিপ্লোমা পাস করে তারা ভর্তি হোক গভর্নমেন্ট কলেজে। এইটাই তো নিয়ম করা দরকার না? এবার হচ্ছে তোমাদের খারাপ যদি লাগে তো খারাপ কমেন্ট করবে, বলবে দাদা কথাগুলো খারাপ করেছো না। কারণ আজকে আমরা যদি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাই তাহলে আমাদের খরচাটাও হবে না। যেগুলো গভর্নমেন্টের যে রুল আছে, যেগুলো বলতে গেলে সেমিস্টার ফি 1000 টাকা করে যেটা দিতে হয় সেটা দিতে হয়, কিন্তু আমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে আমাদের যে সুবিধাজনক যেগুলো আছে সেগুলো আমরা পেতে পারবো। আমরা প্রাইভেট কলেজে কেন ভর্তি হয়ে যাবো? গভর্নমেন্ট কলেজে পেলে গভর্নমেন্ট সার্টিফিকেট পাবো। প্রাইভেটেও সেটা হচ্ছে, প্রাইভেটে তুমি খরচা করছো, তুমি একজনের পিছনে টাকা ঢালছো, টাকাটা হচ্ছে এখন মানুষের কাছে ছাতা হয়ে গেছে, জানো তো। আজকে আমি যার কাছে, তুমি যেখানেই যাও তোমার কাছে ছাতা হয়েছে। আমি এই যে নেতা মন্ত্রীর কথা বললাম, এগুলো খারাপ কথা নয়। এরা মানে 2026 সালে ভোটটা হয়ে যাক, ভোটটা হওয়ার পর যে মুখ্যমন্ত্রী আসবে, যদি এরম চেঞ্জ করে পড়াশোনা এডুকেশনাল যদি সিস্টেমটাকে চেঞ্জ করে, আমি বলবো আপাতত ভালো হবে। সমস্ত ছাত্রছাত্রীরা, আমি শুভজিৎ দাস, তোমাদের ঘরে একটাই রিকোয়েস্ট করব, তোমরা সমস্ত ছাত্রছাত্রীরা জিলেট এক্সাম যাতে উঠে যায় সেই চেষ্টা করো। কারণ হচ্ছে জিলেট এক্সাম করে গেলে আমি বলবো প্রত্যেকটা মা বাবার স্বপ্ন হচ্ছে, কেউ ধরো সিএসটি নিয়ে ডিপ্লোমা করছে, তো তার ইচ্ছা আছে তাকে তো এমটেক করতেই হবে, তাদের ক্ষেত্রে মাস্টার করতে হবে। তো সে কী করবে? সে গভর্নমেন্ট কলেজের জন্য পরীক্ষা দেবে, পরীক্ষা হওয়ার পর তার র্যাঙ্ক কার্ড বেরোবে, র্যাঙ্ক কার্ডে দেখা গেলো ভালো নাম্বার, র্যাঙ্ক আসলো না, তো সে ডিপার্টমেন্ট চেঞ্জ করতে হবে তাকে, তো অনেক ঝামেলা বলবে। তার চেয়ে বলো এই কাউন্সিলিং বলো, ফান্ড বলো, তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো, এই জিলেট এক্সামও তুলে দিই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে এক্সপো ভোগলেটেরও এক্সাম তুলে দিয়েছে, তো জিলেটটাকেও তুলে দিই। জিলেটটা তুলে দিলে এই যে এত ফট পজিশান কোচিংগুলো খোলা আছে, এরা কি করছে? এরা বলতে গেলে মাসে পকেটের টাকা ভরে তারা কি করছে? তারা আর্থিকভাবে তারা কী করছে? তাদের জীবনটাকে নষ্ট করছে। আমি বলবো কটা কোচিং দেখা হতো যারা সত্যি তোমাদের ঘরে জিলেটের প্রস্তুতি নেওয়া করাচ্ছে, কিন্তু তোমাদের জিলেট সম্পর্কে তোমাদের ঘরে গভীরে ডিটেল কিন্তু তোমাদের ঘরে পড়াচ্ছে না। তোমাদের ঘরে যেটাই কোর্স সাবজেক্ট বা যেটা সাবজেক্টের মধ্যে যে টপিকগুলো আছে সেইগুলো বেজে, তার মধ্যে এক্সট্রা কোনো অ্যাড করছে না যেগুলো তোমাদের জানা দরকার। যেমন জিলেটের ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলোই তোমাদের করাবে, কোচিং করাবে, ভুলভাল বুঝিয়ে দেবে। তোমাদের ঘরে কি, তোমাদের ঘরে প্রথম থেকে ধরো কেউ অঙ্কই কাঁচা আছে, তাকে কিছুই শেখাচ্ছে না, তাকে জিলেটের যেগুলো বলছে সেইগুলোই কোচিংয়ের মাস্টাররা বলো। তারা তো বলতে গেলে ধরো সামথিং 2018 সালে বিটেক পাস করেছে, কেউ 2016-তে পাস করেছে, কেউ 2010 সালে পাস করেছে। তাদের কি হবে? যারা 1990 সাল বা 1999 সালে যারা পাস আউট হয়েছে বিটেক বা এমটেক পাস করেছে, তাদের ক্ষেত্রে একটা নলেজ আছে। তারা কি করে? আমি যার কাছ থেকে জিলেটের বলতে গেলে প্রিভিয়াস প্রস্তুতির জন্য আমার একটা টিচার ছিল, সামথিং মনে পড়ছে না, তো মানে জলপাইগুড়ি পলিটেকনিকের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। তো সেই ক্ষেত্রে আমি তার নামটা নিতে পারছি না, বিটেকে মানে পড়াতেন। 1980-90 সালে আমার টিচার পাস করেছিল। তো সেই ক্ষেত্রে আমি তার কাছে বলতে গেলে জিলেটে পরীক্ষা দিয়েছিলাম, ওনার বাড়ি হচ্ছে যাদবপুর, ঠিক আছে। তো সেইখান থেকে আমি বলতে গেলে গিয়েছিলাম তার কাছে। তো সেই ক্ষেত্রে তোমরাও বলতে গেলে চেষ্টা করো। আমি বলবো এই জিলেট এক্সাম উঠে যাওয়াই ভালো। যারা গরিব, যারা এমনি মিডিল, যারা চাষি ঘরের এগ্রিকালচার
এনভায়রনমেন্টাল থেকে বিলং করে, যাদের কাছে একদমই আর্থিক অবস্থা খারাপ, যারা বলতে গেলে যেটুকু সামর্থ্য করে 1000 টাকা 2000 টাকা দিয়ে তাদের সেমিস্টারটা তারা কমপ্লিট করতে পারবে। এরম করে প্রাইভেট কলেজে ভর্তি হবে, ভর্তি হয়ে সেমিস্টারের ফি জোগাড় করো, তারপরে হচ্ছে প্রাইভেটের সেক্টরের ফি জোগাড় করো, কোচিং সেন্টারের ফি জোগাড় করো, সমস্ত কিছু জোগাড় করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি এর মধ্যে যদি আমার ভুল থাকে অবশ্যই কমেন্ট সেকশন করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।